আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে খুবই সহজ, মজাদার আর হেলদি একটা নাস্তা তৈরি করার রেসিপি শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বিকালের নাস্তায় খুব সহজেই নাস্তাটা তৈরি করতে পারেন। পরিবারের সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের নাস্তা তৈরি করার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টার মতো পেঁয়াজ কুচি আর 4-5টার মতো কাঁচামরিচ কুচি। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মিক্সড সবজি কুচি। এখানে আমি নিয়েছি গাজর, আলু আর ফুলকপি। কুচি করে একটু পাতলা করে কেটে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ। এখন নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো এই সবজি ভাজিটাকে রান্না করে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু আরও 1-2 বার আমি নেড়ে দিয়েছিলাম। এই তো আমার সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে জালটা একটু বাড়িয়ে দিয়ে হাই হিটে আরও 2 থেকে 3 মিনিট এই সবজিটাকে রান্না করে নেওয়ার পর এক সাইডে রেখে দিচ্ছি আর এই এক পাশে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ডিমের একটা পাশ যখন হয়ে যাবে তখন ডিমটাকে একটু ছোট টুকরো করে ভেঙে এভাবে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। আর ভাজির সাথে এইভাবে ডিমটা মিক্সড করে ভাজিটা করলে কিন্তু এই নাস্তাটা খেতে আরো বেশি মজার হবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে সবজির সাথে ডিমটাকে মিক্সড করে নিচ্ছি আর একটু সময় নিয়ে জালটা কমিয়ে দিয়ে এই পর্যায়ে কিন্তু ডিমটা খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবার নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি বেশিক্ষণ এটা নাড়াচাড়া করব না। 1 মিনিটের মতো সবজিটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা মিক্সিং বলের মধ্যে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। একটু নেড়েচেড়ে মিক্সড করে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিচ্ছি আর নাস্তার জন্য স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু আপনারা এই ব্যাটারটা তৈরি করতে পারেন। পানিটা একবারে দিতে যাবেন না, এতে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিতে হবে আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। আর ঘনত্বটা কিরকম হবে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে হালকা তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে 2 চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে একটু গোল করে রুটির মতো শেপ করে আমি নাস্তার জন্য এই শীটগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলো শীট বানিয়ে নেব। 30 সেকেন্ডের মতো এপাশ ওপাশ করে উল্টে নেওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমার প্রায় 7 থেকে 8টার মতো কিন্তু শীট হয়েছে, কারণ আমি একটু বড় প্যানে তৈরি করছি। তবে আপনারা চাইলে ছোট প্যানেও কিন্তু এই নাস্তার শীটগুলো বানিয়ে নিতে পারেন। আর এইভাবে বানিয়ে এটা ফ্রোজেন করে রেখে যে কোনো সময় নাস্তা তৈরি করতে পারেন। একটা বোর্ডের মধ্যে এরকম একটা রুটি নিয়ে এর মধ্যে কিছুটা বাজির পুর দিয়ে আমি এভাবে নাস্তাটাকে ফোল্ড করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন নাস্তার ভাঁজটা আমি কীভাবে দিয়েছি। এই তো একইভাবে কিন্তু সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কারণ এই নাস্তাটা ফ্রাই করতে কিন্তু অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি প্রথমে 4 থেকে 5টার মতো নাস্তা দিয়ে আমি ভেজে নিচ্ছি। পরে আমি বাকি নাস্তাগুলো কিন্তু এই একইভাবে ভেজে নেব। জালটা মিডিয়ামের থেকে একটু কম রেখে উল্টে পাল্টে এভাবে লালচে করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এই তো আমার নাস্তাগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন এটা প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। এইভাবে সবজির পুর দিয়ে খুবই সহজভাবে নাস্তাগুলো তৈরি করতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে।
কেমন লাগলো সহজ রেসিপিতে আজকের এই নাস্তা তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।